হব কেন? আমি তো একটা রোবট। রোবটের সঙ্গে মানুষের বিয়ে কখনোই হয় না। আরে এই জন্যই তো সব গন্ডগোল। এই রোবট, এসব কি হয়েছে? আমাকে ধরে ধরে মারছো যে? তোমার বোনাই বন্ধনে লোন দিবে? আরে বোনাই তো কি হয়েছে? একটা ও তৈরি করে নেব। 1 লাখ টাকা আমার কাছ থেকে কি নিলি? তুই বললি রোবট এনে দেবো, আর তুই রোবট না এনি একটা জল জানতো মানুষকে রোবট সাজি আমার বোকারি লেসছিলি। তোকে আমি ছাড়বো না, তুই চ, তোকে আমি জেলের খানি টানি কার শুনবো। কাকা আমাকে ক্ষমা করে দাও। আমাকে জেলের খানিটা তোমার কি কোনো লাভ হবে? দরকার হলে আমি তোমার টাকা বন্ধনে লোন তুলে ঘুরে দেব। তুমি আমাকে ক্ষমা করে দাও। বন্ধনের লোন তুলি টাকা দিবে? তোমার বোনাই বন্ধনের লোন দিবে? আরে বোনাই তো কি হয়েছে? একটা ও তৈরি করে নেব। তোমার বউ তো ছিল না, আমি বানিয়ে দিলাম না। মাথায় বুদ্ধি থাকলে বউ থাকবে। না, তোমার আমি চিটার যুক্তির মধ্যে যাব না। তুমি এখন আমার যুক্তিতে চলো। আমার যখন দুর্নাম হয়ে গেছে আর একটু দুর্নাম হোক। ওই মেয়েটাকে ক টাকা দিয়ে ভাড়া করে লিয়ে চলা। ये फंस गया सीएम। মানে 50,000 টাকা দি। এই দেখো লাও আরো 50,000 টাকা। ওকে কি বলো, এখনো আরো 1 মাস থাকতে হবে আমার বাড়িতে, আমার রোবট বউ সেজি। কাকা একবার রাজি করে দিন বলে কি বারবার রাজি হবে? রাজি হবে না মানে? সব রাজি হবে। দরকার হয় আমি টাকার অঙ্ক আরো বাড়ি দিচ্ছি। তুমি আগে বলো গা তো, দেখো গা ঠিক রাজি হয়ে যাবে। আর তুমি বলো ধিনি, বাড়ির বউ এইভাবে হুট করে চলে গেলে দেশে ঘরে আমার মান সম্মান থাকবে? তাই আমার যতদিন বিয়ে হচ্ছে না ততদিন ওকে আমার রোবট বউ সেজে থাকতে হবে। আর হ্যাঁ, তুমি জানে ওকে ভুলবা না যে আমি জেনে গেছি ও মানুষ তা। ঠিক আছে কাকা, দেখছি আমি। দেখছি না ভাইপো, এবার কিন্তু কলা টুপি কলা খাই দেবো। যাও তাড়াতাড়ি। ঠিক আছে কাকা। কি ব্যাপার মা, তুমি সারাদিন কোথায় ছিলা? সারাদিন খুঁজে খুঁজে পাচ্ছিনি। কাকি বললো আমাকে ফুচকা খাওয়াতে, তার লাগে ফুচকা খাওয়াতে লেগেছে তো আমতলা বাজারে। এই ফুচকা খাওয়াতে লেগে গেলে এত দেরি হয়? না মা, মানে আসলে রওশন ঠাট্টা করছে। তোমার বহুমা আমাকে বলেই গিয়েছিল, আসলে আমারই মনে ছিল না। ও একটু শপিং করতে গিয়েছিল। কিন্তু বাপ, বৌমা শপিং করতে গিয়েছিল, তোমার হাতে কোনো ব্যাগ দেখতে পাচ্ছেনি যে? আসলে দাদি, শাইনি কাকি তো শাড়ি জুড়ে কিনে না, ও কিনেছে তো সফটওয়্যার। ওগুলো তো আর ব্যাগ ভরে আনা যায় না, ওগুলো মেমোরি কার্ডে লোড করে আনতে হয়। তুমি বুঝবে না, ওটা ডিজিটাল শপিং। ডিজিটাল শপিং মানে? এত কি বলছিস রওশন? মা আসলে সফটওয়্যার ওটা একটা ব্র্যান্ড, কাপড়ের ব্র্যান্ড। ওটা তো সবসময় পাওয়া যায় না, তাই অর্ডার দেওয়া হয়েছে, আসবে সেদিন গিয়ে নিয়ে আসবো। ও তাই বল। আর মা, এইভাবে কি পুলিশের মতন আমাদেরকে সারাদিন জেরা করবা, না ভেতরেও যেতে দিবা? হ্যাঁ হ্যাঁ, আমি তো তোদের জন্য অপেক্ষা করছি। চ চ ভেতরে চ। কাকা, তোমার কথার মতন তোমার রোবট বউ তোমার হাতে তুলে দিলাম। এইবার তো আমাকে ছেড়ে দাও। আরে ছেড়ে তো দিবই, তার আগে আমার প্ল্যানটা শোনো। তুমি আবার কি প্ল্যান করলে গো? ভাইপো, তুমি তো পাখি খাঁচায় ভরে দিলা, এবার আমার খেলাটা দেখো। তোমার এই রোবট কাকির সঙ্গে আমি কি করি। মানে কাকা, তুমি আবার কি করবা গো? শুনো, উল্টো পাল্টা যেন কিছু করো না, নাহলে আবার আমাকে জেল কাটতে হবে। দুশ, শুধু উল্টো পাল্টা ভাবো কেন? শোনো, তোমার কাকি আমার বাড়িতে রোবট সেজে এসেছে তো আগের বার বুঝতে পেরেছিলাম না, কিন্তু এবার তো বুঝতে পেরেছি যে ওর রোবট বউ না আসলেই মানুষ। তাই আমি এমন কাজ করব, তোমার কাকি পা ধরি বলতে দিশে পাবে না যে ছেড়ে দাও, আমি রোবট না, আমি একটা মেয়ে। কাকা, যা করবা করো, আমার জন্য দোষ না হয় তাহলেই হবে। কি বুঝতে যে তোমার রোড বয়ে এনে দিতে কেন? একাই বলে সুখে থাকতে বলতে গেলাই। যাক, যা আছে কপালে ছিঁড়া খাতা বগলে। আমি এখন গেলাম, তুমি যা করবা করো। বলো কি বলবে? বসো বসো।
সায়নী, আমি টিভিতে দেখছিলাম রোবটের নাট বোল্ট ঢিলা হয়ে রাস্তার মধ্যে পড়ে গেছে আর ওর উপর দিয়ে লরি চলে গেছে, দিয়ে রোবটটা ভেঙে চুরি খাকচার হয়ে গেছে। তাই আমি রিস্ক নেব না। আর তোমারও তো অনেকদিন সার্ভিস করা হয়নি, তাই কাছে এসো, এই রেঞ্জ দিয়ে তোমাকে একটু সার্ভিসিং করে দিই। না না মালিক, আমার কোনো সার্ভিসিং এর দরকার পড়ে না। আমার মধ্যে অটো সার্ভিসিং সিস্টেম দেওয়া আছে, আমি অটোমেটিক সার্ভিস হয়ে যাই। আসলে আমি একটু দামি রোবট না, যেগুলো কম দামের রোবট সেগুলোতে সার্ভিসিং লাগে। আমি তোমার কথা বিশ্বাস করিনি, দাঁড়াও। ওরে বাবা রে! শালা চাইনার ইঞ্জিনিয়ারদের মাথায় কি বুদ্ধি গো, এত সুন্দর মানুষের মতন সেটিং করেছে গো। কোথায় নাট বোল্ট আছে বুঝতেই পারা যাচ্ছে না। নাট কই, কি দি টাইট দেবো কি ছুঁই তো বুঝতে পারছি নি। আমি বললাম না আমার অটোমেটিক সার্ভিস সিস্টেম আছে, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি মনে হয় কাজ পাচ্ছেন না, দাঁড়ান আমি আপনাকে কাজ এনে দিচ্ছি, ঠিক আছে? এই নিন, আপনি কাজ পাচ্ছেন না, এই চালগুলোতে পাথর আছে, নিন বাছুন। দুশ, রোবট থাকতে আমি এসব কাজ করবো কেন? আসলে আপনি কোনো কাজ পাচ্ছিলেন না যে, তাই আমাকে সার্ভিসিং করতে যাচ্ছিলেন। এই নিন কাজ, এবার করুন। হেই, কি বলছো? না না না, এইসব কাজ মেয়েদের, আমি পারবো না। আচ্ছা, এই কাজটা তো মেয়েদের, তাহলে তুমি করছো, তার মানে তুমি মেয়ে না তো? কই দেখি তো। উফ, আমি মেয়ে হতে যাব কেন? আমি তো একটা রোবট। কিন্তু আমার দেখে একটু সন্দেহ সন্দেহ লাগছে। তো যাই হোক, আবার রোবট রোবটও লাগছে। তো রোবট, তুমি চালগুলা বেছে ফেলো, আমি একটু ওই দিক থেকে আসছি। আমাকে শায়েস্তা করতে আসা, হ্যাঁ, এত সহজে আমি শায়েস্তা হব না, বুঝলে মিস্টার রাশিদ? যতই তুমি বাহানা করো, তোমার মুখ থেকে আমি বার করবো যে তুমি রোবট না তা। জায়গায় আছে 5টা জিনিস পশ্চিমবঙ্গের মুসলিমদের জন্য। দেখছো, দেশের রাজনীতি পুরো খারাপ হয়ে গেছে। এখন শুধু হিন্দু মুসলমান ছাড়া কোনো রাজনীতি নাই। আমাদের দেশে যে এত পলিউশন বাড়ছে, জিনিসপাতির দাম বাড়ছে, আবার রাস্তাঘাটের যা অবস্থা, এদিকে নেতাদের কোনো নজরই নেই। নেতাদের শুধু খাবো, পরবো, নিজের করব, এই সব চিন্তা, জানো? হয়েছে হয়েছে, আমাকে দেখে লুকাতে হবে না। একটু আগে যে তুমি কি দেখছিলে আমি সবই দেখেছি। যাই হোক, তোমাকে যে খেতে দিয়েছিলাম সেই ফল কাটাগুলো খাওয়া হয়েছে? ও, আমি খেতে ভুলে গিয়েছিলাম। ভুলে গেলে হবে, শরীরের যত্ন তো করতে হবে না। তুমিও আমার মতন রোবট হয়ে গেলে খাবার দাবার লাগে না। আমি যদি রোবট হতাম তাহলে তো ভালোই হতো। সত্যি সত্যি আমি তোমাকে বিয়েটা করতে পারতাম। এই অভিনয় করতে আমার আর ভালো লাগছে না। আমি না তোমাকে খুব ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে করবে আমাকে? সাইডে সাইডে সাইডে, রোবটের সঙ্গে মানুষের বিয়ে কখনোই হয় না। আরে এই জন্যই তো সব গন্ডগোল। একবার ভাবো তো, তুমি যদি মানুষ হতা তাহলে কত ভালো হতো। আমি তোমাকে বিয়েটা করতে পারতাম। হয়েছে হয়েছে, আপনি তাড়াতাড়ি খাবারটা শেষ করুন, না হলে আবার দুপুরের খাবারটা খেতে পারবেন না।
এই দেখো ভাইপো তেঁতুল, এই তেঁতুল দিয়েই তোমার কাকিকে বানাবো আমার হাতের পুতুল। কাকা, এই তেঁতুল দিয়ে আমার কাকিকে কিভাবে হাতের পুতুল বানাবা? শোনো ভাইপো, মেয়েদের সব থেকে পছন্দনীয় জিনিস হলো টক। এই তেঁতুল যখন আমি লবণ লঙ্কা মাখিয়ে রেখে দেব, তখন সায়নী এটাকে দেখে কোনো মতেই লোভ সামলাতে পারবে না, চুরি করে হলেও খেতে যাবে। তখন আমি সায়নীকে হাতে নাতে ধরে ফেলবো, দিয়ে আমি প্রমাণ করে দেব যে আসলে ও কোনো রোবট না, ও একটা মেয়ে। তখন আমি ওকে বলবো যে তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, তাই হয় তুমি জেল খাটো, না হলে এতদিন যখন আমার সঙ্গে বইয়ের নাটক করেছো, এখন তুমি সত্যি সত্যি আমাকে বিয়েটা করো। তখন সায়নী আর কোনো উপায় না পেয়ে পুলিশের ভয়ে আমাকে বিয়েটা করে নেবে। কাকা, আর যদি রাজি না হয়? আর যদি রাজি না হয়, তুই আর সায়নী দুজনে জেলে যাবি। ঠিক আছে, হো গয়া। কাকা, রাজি হবে না মানে? ও রাজি হবে, ওর বাপ রাজি হবে, ওর মা রাজি হবে, দরকার পড়লে আমি যদি রাজি হয়ে যাবো। কাকা, তাহলে তুমি এখন যাও, পরে দেখা করবো তোমার সাথে। इन दोनों के लफड़े में मेरे को क्यों फंसा के रखा है? उठा ले रे बाबा, उठा ले। কি ব্যাপার সায়নী, তোমার জিভে তেঁতুল দেখে জল এসেছে নাকি? কই না তো। আসলে মনে হয় আমার সিস্টেমে কোনো প্রবলেম হয়েছে, তাই ইঞ্জিন ওভারহিট হয়ে কুলেন্ট বেরিয়ে আসছে। ও, তাহলে আবার দেখো কুলেন্ট বেরিয়ে আবার নিচে পড়ে যায় না, তখন আবার কুলেন্ট শর্ট হয়ে যাবে। আর কুলেন্ট সব জায়গায় সাপ্লাই হচ্ছে তো, চারিদিকে ছিটিয়ে চলে গেল। এবার তোমার ভালো হলো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চারিদিকে ছিটিয়ে গেল, ভালোই হলো। ও, তেঁতুল মাখাটার কি স্বাদ গো! আহা, এত স্বাদ! আহা, তুমি যদি আমার রোবট বউ না হয়ে সত্যি সত্যি আমার বউ হতা, তাহলে এই তেঁতুল তুমিও খেতে পেতে। আহা, হ্যালো। এই দেখো কুলেন্ট আবার বেরিয়ে এসেছিল। ছিটিয়ে দেবো নাকি? আর একবারকার মতো ছিটিয়ে দেবো? ঝিকিয়ে দেবো নাকি? না না, ঝিকোতে হবে না, এমনি চলে যাবে চারিদিকে, আমার সব সিস্টেম আপডেট আছে। কি গো, তুমি ঢোক গিলছো যে? আর সত্যি সত্যি জিভে পানি চলে এসেছে নাকি? একটু তেঁতুল ছিটকে খাবা? না না, আমি রোবট, আমি কি করে খাবো? আমি যদি খাই তাহলে আমার বডির ভিতরে খাবারগুলো গিয়ে সব শর্ট সার্কিট হয়ে যাবে, আমি তেঁতুল খাবো না। ঠিক আছে। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। এটা তো ইঞ্জিন কুলেন্ট না গো, এটা তো মনে হচ্ছে পানি। আসলে এটাও হতে পারে, আমার সিস্টেমে তো মেয়েদের সব রকম ফিলিংস দেওয়া আছে, তার জন্য মনে হয় তো জিভে পানি চলে এসেছে। তাই তোমার মধ্যে মেয়েদের ফিলিংস অ্যাড করা আছে? তাহলে ভালোবাসার ফিলিংস অ্যাড করা নেই? না, ভালোবাসার ফিলিংসটা আমার সিস্টেমে অ্যাড করা নেই। ভালোবাসা কি? ভালোবাসা কোনো সফটওয়্যার না যে তোমাকে ইনস্টল করে দেব। এই যে তোমার আমি হাত ধরে আছি, তোমার দিকে তাকিয়ে আছি, তুমি রোবট হলেও তোমাকে দেখে মনে হচ্ছে আমি তোমাকেই ভালোবাসি। একেই বলে ভালোবাসা। সরে যান, সরে যান, সরে যান, এত রোবটের কাছে আসতে হয় না, না হলে রোবট ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। বাঁচলাম। খাবো খাবো আমি খাবো 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 আমি খাবো 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 আমি খাবো পেটুক বউ পেটুক বউ খাবো খাবো আমি খাবো পেটুক বউ পেটুক বউ
ঠিক আছে মা। এই নিন আপনার খাবার, খেয়ে নিন। এই রোবট, দেখতে পাচ্ছিস না আমি কাজ করছি? আমাকে খাইয়ে দে। কি ব্যাপার, তুমি আমাকে মারলে কেন? মারবো না মানে? তুমি রোবটের সঙ্গে খারাপ আচরণ করেছো। রোবটকে তুমি নাও দাও করে কথা বলবে, তা না তো তুমি লেদে করছো। আমার মধ্যে রাগের ফিলিংস চলে এসেছে, তাই মেরে দিয়েছি। আমি যখন তোমাকে ভালোবাসার কথা বললাম তখন তোমার আপডেটে ভালোবাসার ফিলিংস ছিল না। अरे कहना क्या चाहते हो? আর এখন রাগের বেলায় তো 16 আনা রাগের ফিলিংস চলে আসলো। এইসব রোবটের খবরের কাছে থাকবোই না। মনে হচ্ছে গলা টিপে মেরে ফেললি। এত জোরে মারে। তুই আবার আমাকে গাল দিলি। এই রোবট, এসব কি হচ্ছে? আমাকে ধরে ধরে মারছো যে? রোবটকে ইপটিজিং করার অপরাধে আমার মধ্যে ভায়োলেন্সের ফিলিংস চলে এসেছে, তাই আমি অ্যাকশন শুরু করে দিয়েছি। কুল ডাউন রোবট, কুল ডাউন। শোনো মিস্টার রাশিদ, আমি ভীষণ কুল ডাউন হয়ে গেছি। তুমি তাড়াতাড়ি ভাতগুলো খেয়ে নাও, না হলে তুমি অসুস্থ হয়ে যাবে। এবার এখানে বসুন, আপনাকে খাইয়ে দেব। আমি খাবো না। খাবেন না? তাহলে আবার ভায়োলেন্স অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে আমি খাচ্ছি। দেখুন মিস্টার রাশিদ, আজকের ব্যবহারের জন্য আমি খুব দুঃখিত, তাই আমাকে আপনি ক্ষমা করে দিন। আমার মধ্যে ভালোবাসার ফিলিংস আপডেট আনার আমি চেষ্টা করছি। আরে আমি তোমার ভালোবাসার আপডেটের জন্যই বসে আছি, একটু তাড়াতাড়ি চেষ্টা করো। হ্যাঁ ওকে মিস্টার রাশিদ, আপনি এখন খান। সায়নী, তোমার তো কোনো ঘুমের প্রয়োজন হয় না, আর এইদিকে মশার খুব উৎপাত হয়েছে। তো তুমি এক কাজ করো, মশাগুলোকে বসে বসে মারো। আমার এখন ঘুম এসেছে, আর আমাকে এখন মশা মারতে বলছে। কি হলো গো? ঠিক আছে তুমি ঘুমাও, আমি মশাগুলো মারছি। শোনা গো আমার, খুব কষ্ট যে বলো। আমার ঘুম নষ্ট করে তুই নিশ্চিন্তে ঘুমাবি? দাঁড়া, তোর ঘুমের 12টা বাজাচ্ছি। কি ব্যাপার রোবট, তুমি আমাকে মারলে কেন? আরে তোমাকে কেন মারবো? আসলে তুমি তো বললে মশা মারতে, তাই তোমার গালে একটা মশা বসেছিল, তাই সেটা আমি মেরেছি। ও ঠিক আছে, তাহলে আমি ঘুমাই। আরে অ্যাডমিন সাহেব পড়ে গেলেন নাকি? উঠুন উঠুন উঠুন। বলবো কেনে, তুমি তো লাথি মেরে ফেলে দিলা। আমি লাথি মারলাম কোথায়? আপনি মনে হয় স্বপ্ন দেখেছেন। উঠুন উঠুন উঠুন। তুই তাও ঘুম থেকে উঠছিস না? দাঁড়া। কি কই সায়নী, তুমি আমাকে মেরে দিবা নাকি? আরে না না, তোমাকে মারতে যাব কেন? আসলে তোমার মুখের সামনে একটা মশা আমাকে খুব ডিস্টার্ব করছে, কোনো মতে মারতে পারছি না। তার জন্য দেখো চাকু এনেছি, ওকে এক কমে দু আধখিন করে দেব। এতটুকু ছোট মশাকে তুমি 2 দিন কি করে করবা? মশা 2 দিন করতে গিয়ে আমি 2 দিন হয়ে যাবো। ঘুমাও। তোমাকে আর মশা টশা মারতে হবে না। আমি বুঝতে পেরেছি তুমি মশার জন্য খুব বিরক্ত, আর রাত তো অনেক হয়ে গেছে, তুমিও একটু বিশ্রাম করো। রোবট হলো তো কি হলো?
রাশিদ বাপ, তোরা তো বিয়ের পর কোথাও ঘুরতে টুরতে যাসনি, তো যা না হানিমুনের জন্য কোথাও থেকে ঘুরে আয়। কি বলো বৌমা? আপনি যা বলবেন, আমি ওকে কদিন থেকে বলছিলাম যে কোথাও ঘুরতে নিয়ে যেতে, কিন্তু ও তো আমাকে কোথাও নিয়ে যায় না। এই দেখো, আমি যখন বলে দিয়েছি তখন আর কোনো চিন্তা নাই। হ্যাঁ বাপ, তুই সায়নিমাকে কদিন বাইরে থেকে ঘুরে নিয়ে আয়, ও তো বিয়ের পর কোথাও যায়নি। ঠিক আছে আব্বা। রাশিদ, ওই রাশিদ। আরে রিয়া, কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আয় আয়, ভিতরে আয়, ভিতরে আয়। আচ্ছা, তোকে একটা কথা বলবো। তুই তো আমাকে কলেজে প্রপোজ করেছিলি, তো এখন তুই আমাকে বিয়েটা কর না। তাই তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলে? ঠিক আছে, তাহলে বিয়ে করব। বলো কখন বিয়ে করবে? চল তাহলে এখনই বিয়ে করি, আমার না বউয়ের খুব দরকার। এই আবার অন্য মেয়েকে বিয়ে করার কি দরকার? আমি তো আছি তোমার রোবট বউ। আরে তুমি তো আছো, কিন্তু তুমি তো রোবট, তোমার মধ্যে ভালোবাসার ফিলিংসই নেই। আমার অরিজিনাল একটা বউয়ের দরকার, যার মধ্যে ভালোবাসার ফিলিংস থাকবে। চলো রিয়া, তাহলে আজকে আমরা বিয়েটা করে নিই। কে বলেছে আমি ভালোবাসতে পারি না? আমি মানুষের মতন হাসতে পারি, কাঁদতে পারি, আবার আমি মানুষের মতন ভালোবাসতে পারি। বেশ, রোবটে তাই পারে নাকি? কে বলেছে আমি রোবট? আমি রোবট না, আমি মানুষ। আমার নাম সায়নী, আমার বাবা মা সবাই বেঁচে আছে। তাদের অসুস্থতার কারণে টাকার দায়ে রোবট সেজে তোমাদের বাড়িতে এসেছি, কিন্তু এই 2 মাস তোমার সঙ্গে থাকতে থাকতে কখন যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। আমি জানতাম তুমি মানুষ। শুধু তোমার এই মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্যই আমি কতই না নাটক করেছি, কিন্তু কখনোই আমি পারিনি। তারপরে আমি আর রিয়া এই বিয়ের নাটকটা করি। তুমি প্রথমে জানতে পেরেছিলে আমি মানুষটা? হ্যাঁ, আমি জানতে পেরেছিলাম। এই দেখো তার প্রমাণ। রোবট কি তেঁতুল খায়? আর তাছাড়া তুমি যখন প্রথম দিন চলে যাও, সেদিনই আমি রওশনের কাছে সব জানতে পারি তুমি আসলে রোবট নাও, মানুষ। রাশিদ, তুমি সব জানতে, তারপরও তুমি আমাকে এতদিন ধরে বোকা বানালে। আরে আমি তোমাকে বোকা বানাতে যাব কেন? আসলে আমি এই সব কিছুই তোমার ভালোবাসা পাওয়ার জন্য করেছিলাম। কিন্তু রাশিদ, আমি তো গরিব ঘরের সাধারণ একটা মেয়ে, তার সত্ত্বেও কি তুমি আমাকে ভালোবাসবে? পাগল মেয়ে, আমি তো কোনো রোবটকে ভালোবাসিনি। আমি প্রথম থেকেই এই সায়নীকে ভালোবেসে এসেছি। কথা দাও রাশিদ, তুমি সারা জীবন আমাকে এইভাবেই ভালোবাসবে। কথা দিলাম, আমি সারা জীবন তোমাকে এইভাবেই ভালোবেসে যাব। খবরদার রাশিদ, ছেড়ে দে ওই মেয়েকে। যে মেয়ে বিয়ের আগে পরপুরুষের সাথে এতগুলো দিন একই ঘরে কাটাতে পারে, সেই মেয়েকে কখনোই আমার বউ হিসাবে মেনে নেব না। আমি এখন রৌশনের মুখ থেকে সব শুনে আসলাম। তুই এই মেয়েকে বিয়ে না করে এতদিন আমাদের বাড়িতে বউ সাজিয়ে রেখেছিলি।